যারা কাউকে হারিয়ে খুব ডিপ্রেশনে আছেন, এই গল্পটা তাদের জন্য। একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল, হে আল্লাহ, আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম, তুমি তুফান দিয়ে ঘরটা উড়িয়ে দিলে, কেন করলে? তখন আল্লাহ উত্তরে বলছিল, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য, তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম। ঠিক আমাদের জীবন থেকেও কিছু মানুষ কেড়ে নেন, এজন্য যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয়। আলহামদুলিল্লাহ, একমাত্র আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। মানুষের হাতের আঘাতের চেয়েও মানুষের মুখের আঘাত অনেক বেশি ধারালো। ধৈর্য ধরো, তুমি যার কাছে ঠকেছ সেও কারো কাছে ঠকবে। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কখনো কখনো নীরব থাকতে হয় নিজেকে ভালো রাখার জন্য। একটু খেয়াল করে দেখবেন, মিথ্যুকের কথায় রস বেশি আর সৎ লোকের রাগ বেশি। থাকতে যে মূল্য বোঝে না, হারিয়ে গেলেও সে আর খুঁজবেও না। আর যাই হোক, নিজেকে কখনো ভেঙে চুরে অন্যের কাছে প্রকাশ করতে নেই। কেউ অবহেলা করেছে কিনা সেটা বোঝার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না, তার ব্যবহারই যথেষ্ট। অতিরিক্ত আশা করাই আমাদের কষ্টের প্রধান কারণ। অর্থ সংকটে থাকা মানুষগুলোর যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করুন, দেখবেন একদিন হঠাৎ করেই আপনার সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। ঠাট্টার ছলে যে তোমাকে অপমান করে তাকে কখনো বন্ধু বানাতে যেও না। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। জীবনে কত অ্যাক্ট দেখলাম, হরলিক্স খেলে বুদ্ধি বাড়ে। আসলে বুদ্ধি যতটুকু বাড়ে সেটা ধাক্কা আর ধোঁকা খেয়েই বাড়ে, সেটা দুধ, হরলিক্স, বাদাম আর ডিম খেয়ে নয়। জীবনে সবচেয়ে বড় নাটক হচ্ছে ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়, আর হাসতে না ইচ্ছে করলেও হাসতে হয়। এটাই হলো জীবন। আপনার আশেপাশে যাদেরকে দেখছেন অনেক সুখী জীবনযাপন করছে, আসলে একটু ভালো করে খোঁজ করে দেখতে পারবেন যে তারা কতটা মানসিক যন্ত্রণায় আছে। আর ওইসব শোনার পর আপনারই মনে হবে যে আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কাকে কখন চেনা যায়? নাম্বার 1, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতার সময়। নাম্বার 2, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতার সময়। নাম্বার 3, ভাইকে চেনা যায় উত্তরাধিকার বন্টনকালে। নাম্বার 4, আপনজন চেনা যায় নিঃসঙ্গতার মুহূর্তে। নাম্বার 5, প্রকৃত ভালোবাসা চেনা যায় স্বার্থ ফুরিয়ে গেলে। নাম্বার 6, বন্ধুকে চেনা যায় অন্য বন্ধুর বিপদের মুহূর্তে। নাম্বার 7, আর মুমিন চেনা যায় রবের পরীক্ষার মুহূর্তে। একজন পুরুষ মানুষের শখের নারী 3 জন। প্রথম জন হচ্ছেন তার মা, দ্বিতীয় জন হচ্ছে তার স্ত্রী এবং তৃতীয় জন হচ্ছে তার মেয়ে। এই 3 জন নারীর মধ্যে 2 জনের সাথে রক্তের সম্পর্ক আছে, আর একজন যে তার স্ত্রী, তার সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই। অথচ একে অপরের প্রতি কত টান, মায়া, মহব্বত, ভালোবাসার মাধ্যমে এক ছাদের নিচে জীবন কাটিয়ে দিচ্ছে যুগের পর যুগ। আমি যার থেকে একবার দূরে সরে যাই, সে পরে হাজার খুঁজলেও আমাকে আর পায় না। আমি এমনই, নিজেকে যতটা সস্তা দেখাই, প্রয়োজনে ততটাই দামি হয়ে উঠতে পারি। দেহের শক্তি বৃদ্ধি করার 4টি উপায়। অতিরিক্ত বিস্কুট, পাউরুটি ও কেক জাতীয় খাবার বাদ দিন। বিশেষ করে নিজেকে যদি দীর্ঘ সময় সতেজ রাখতে চান। দেহের শক্তি বাড়াতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খান। এক্ষেত্রে খেতে পারেন ডিম, দুধ, মুরগির মাংস, বাদাম জাতীয় খাবার। খাদ্য তালিকায় রাখুন বাদামি ভাত, ওটমিল, পাশাপাশি শক্তি বাড়ানোর জন্য খেতে পারেন প্রচুর শাকসবজি ও ফলমূল। আর শরীরকে চাঙ্গা রাখার জন্য ঘুমের বিকল্প নাই। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুম দরকার। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন, এতে মন ও শরীর দুটোই চাঙ্গা থাকবে।